পলিটিক্যাল সায়েন্স ভারতের সংবিধান থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ কোয়েশ্চেনের অ্যান্সার জানবো এই ভিডিওটিতে, যেগুলি কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। তো প্রথম প্রশ্ন রয়েছে, ভারতের সংবিধান কবে কার্যকর হয়েছিল? অ্যান্সার অপশন সি, 26 জানুয়ারি 1950 সালে। নেক্সট প্রশ্ন, সংবিধান সভার প্রথম সভাপতি কে ছিলেন? অ্যান্সার অপশন বি, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ভারতের সংবিধান কয়টি অনুচ্ছেদ নিয়ে শুরু হয়েছিল? অ্যান্সার অপশন এ, 395টি। সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন কে? অ্যান্সার অপশন এ, ডক্টর বি আর আম্বেদকর ছিলেন সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান। ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ শব্দটি কোন সংশোধনী দ্বারা যুক্ত হয়? অ্যান্সার অপশন এ, 42তম সংবিধান সংশোধনী দ্বারা এটি যুক্ত হয়। ভারতের সংবিধানে বর্তমানে মোট কয়টি মৌলিক অধিকার রয়েছে? অ্যান্সার অপশন বি, 6টি। ভারতীয় সংবিধানে মৌলিক অধিকার রয়েছে 6টি বর্তমানে। বাক ও প্রকাশের স্বাধীনতা কোন অনুচ্ছেদে বলা হয়েছে? অ্যান্সার অপশন বি, অনুচ্ছেদ 19। অস্পৃশ্য নিষিদ্ধ সংক্রান্ত অনুচ্ছেদ কোনটি? অ্যান্সার অপশন বি, 17। অনুচ্ছেদ 17 হচ্ছে অস্পৃশ্য নিষিদ্ধ সংক্রান্ত অনুচ্ছেদ। মৌলিক কর্তব্য সংবিধানে কোন সংশোধনী দ্বারা যুক্ত হয়? অ্যান্সার অপশন এ, 42তম সংবিধান সংশোধনী দ্বারা যুক্ত হয়। বর্তমানে সংবিধানে কয়টি মৌলিক কর্তব্য রয়েছে? অ্যান্সার অপশন সি, 11টি। বর্তমানে 11টি মৌলিক কর্তব্য রয়েছে। ভারতের রাষ্ট্রপতি কত বছরের জন্য নির্বাচিত হন? অ্যান্সার অপশন বি, 5 বছর। ভারতের রাষ্ট্রপতি 5 বছরের জন্য নির্বাচিত হন। সংসদের যৌথ অধিবেশন আহ্বান করেন কে? অ্যান্সার অপশন বি, রাষ্ট্রপতি। রাজ্যসভায় মোট কতজন সদস্য থাকে? অ্যান্সার অপশন সি, 250 জন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিদের অবসর গ্রহণের বয়স কত? অ্যান্সার অপশন সি, 65 বছর। ভারতের প্রধান বিচারপতি নিয়োগ করেন কে? অ্যান্সার অপশন বি, রাষ্ট্রপতি। ভারতের রাজ্যপালকে নিয়োগ করেন কে? অ্যান্সার অপশন বি, রাষ্ট্রপতি। ভারতের রাজ্যপালকে নিয়োগ করেন রাষ্ট্রপতি। রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীদের শপথ বাক্য পাঠ করান কে? অ্যান্সার অপশন বি, রাজ্যপাল। মুখ্যমন্ত্রীদের শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল। সংবিধানে কয়টি তালিকা রয়েছে? অপশন বি, 3টি তালিকা রয়েছে। অনুচ্ছেদ 370 কোন রাজ্যের সাথে সম্পর্কিত? অ্যান্সার অপশন সি, জম্মু ও কাশ্মীর। অনুচ্ছেদ 370 জম্মু কাশ্মীর রাজ্যের সাথে সম্পর্কিত। ভারতের নির্বাচন কমিশন কোন অনুচ্ছেদ দ্বারা গঠিত? অ্যান্সার অপশন এ, 324। প্রথম সাধারণ নির্বাচন কবে অনুষ্ঠিত হয়? অপশন সি, 1951-52 সালে। ভারতীয় সংবিধানের সংশোধন সম্পর্কিত অনুচ্ছেদ কোনটি? অপশন বি, 368 অনুচ্ছেদ। দলবদল আইন কোন সংশোধনীতে যুক্ত হয়? অ্যান্সার অপশন এ, 52তম সংশোধনীতে যুক্ত হয় দলবদল আইন। সংবিধানের দ্বিতীয় ভাগ কি নিয়ে আলোচনা করে? অ্যান্সার অপশন এ, নাগরিকত্ব।
সংবিধানের আত্মা কাকে বলা হয়? অ্যান্সার এ, মৌলিক অধিকার। ভারতীয় সংবিধান প্রণয়নে মোট কতদিন সময় লেগেছিল? অ্যান্সার অপশন সি, 2 বছর 11 মাস 17 দিন। সংবিধান সভার প্রথম বৈঠক কবে অনুষ্ঠিত হয়? অ্যান্সার অপশন বি, 9 ডিসেম্বর 1946 সালে। ভারতের সংবিধান মূলত কোন দেশের সংবিধান থেকে সর্বাধিক অনুপ্রাণিত? অ্যান্সার অপশন বি, যুক্তরাজ্য থেকে। ভারতের সংবিধানকে ব্যাগ অফ ব্রোয়িংস বলা হয় কেন? অ্যান্সার অপশন এ, এটি বিভিন্ন দেশের সংবিধান থেকে ধার করা হয়েছে বলে এটিকে ব্যাগ অফ ব্রোয়িংস বলা হয়। সংবিধানে আমার জনগণ, উই দ্য পিপল শব্দটি কোথায় উল্লেখ আছে? অ্যান্সার অপশন বি, প্রস্তাবনায়। সাংস্কৃতিক ও শিক্ষাগত অধিকার কোন অনুচ্ছেদে উল্লেখিত? অ্যান্সার অপশন সি, 29 এবং 30 অনুচ্ছেদে। সবার জন্য সমান আইনি সুরক্ষা কোন অনুচ্ছেদে বলা হয়েছে? অ্যান্সার অপশন এ, অনুচ্ছেদ 14। সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে যে রাষ্ট্র কারো বিরুদ্ধে ধর্ম, বর্ণ, জাতি, লিঙ্গ বা জন্মস্থান ভিত্তিতে বৈষম্য করবে না? অ্যান্সার অপশন এ, অনুচ্ছেদ 15। অনুচ্ছেদ 15-তে বলা হয়েছে ধর্ম, বর্ণ, জাতি, লিঙ্গ বা জন্মস্থানের ভিত্তিতে বৈষম্য করবে না। বিশেষ সুবিধাভোগী শ্রেণীর জন্য সংরক্ষণ কোন অনুচ্ছেদে রয়েছে? অ্যান্সার অপশন বি, অনুচ্ছেদ 15-4-এ। ভারতীয় সংবিধানে রাষ্ট্র পরিচালনা নীতি কোন অংশে উল্লেখ রয়েছে? অ্যান্সার অপশন বি, চতুর্থ ভাগে বা চতুর্থ অংশে। ভারতীয় সংসদ কয়টি কক্ষ নিয়ে গঠিত? অ্যান্সার অপশন বি, 2টি, লোকসভা ও রাজ্যসভা। সংসদের নিম্নকক্ষ কোনটি? অ্যান্সার অপশন বি, লোকসভা হচ্ছে সংসদের নিম্নকক্ষ। ভারতের উপরাষ্ট্রপতি কত বছরের জন্য নির্বাচিত হন? অ্যান্সার অপশন বি, 5 বছরের জন্য নির্বাচিত হন। রাজ্যসভায় কতজন রাষ্ট্রপতি দ্বারা মনোনীত হতে পারেন? অ্যান্সার অপশন বি, 12 জন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি অবসরের পর কোন বয়সে পৌঁছান? অ্যান্সার অপশন সি, 65 বছর। অর্থাৎ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির অবসরের সময় হচ্ছে 65 বছর। সংবিধানের কোন তফসিলে রাজ্য ও কেন্দ্রের ক্ষমতার বিভাজন করা হয়েছে? অ্যান্সার অপশন বি, 7ম তফসিলে। এক দেশ এক নাগরিকত্ব ভারতের কোন দেশের সংবিধান থেকে গৃহীত? অ্যান্সার অপশন বি, যুক্তরাজ্য থেকে। রাষ্ট্রপতি শাসন কোন অনুচ্ছেদে উল্লেখ আছে? অ্যান্সার অপশন বি, অনুচ্ছেদ 356। অনুচ্ছেদ 356। ভারতীয় সংবিধানের কোন তালিকায় শুধুমাত্র কেন্দ্রের অধিকারভুক্ত বিষয় রয়েছে? অ্যান্সার অপশন এ, কেন্দ্রীয় তালিকায়। ভারতীয় নির্বাচন কমিশনের প্রধান কে? ভারতীয় নির্বাচন কমিশনের প্রধান কে? অ্যান্সার অপশন এ, মুখ্য নির্বাচন কমিশনার হচ্ছে ভারতীয় নির্বাচন কমিশনের প্রধান। 73তম সংবিধান সংশোধনী কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত?
অ্যান্সার অপশন বি পঞ্চায়েত রাজ। ৭৩তম সংবিধান সংশোধনী পঞ্চায়েত রাজ বিষয়ের সঙ্গে সম্পর্কিত। ভারতের জাতীয় জরুরি ঘোষণার অনুচ্ছেদ কোনটি? অ্যান্সার অপশন এ ৩৫২ অনুচ্ছেদ। নির্দেশমূলক নীতির ধারণাটি ভারত কোন দেশের সংবিধান থেকে গ্রহণ করেছে? অ্যান্সার অপশন সি আয়ারল্যান্ড থেকে। আয়ারল্যান্ড। নির্দেশমূলক নীতি সংবিধানের কোন ভাগে উল্লেখ আছে? অ্যান্সার অপশন সি চতুর্থ ভাগে। নির্দেশমূলক নীতি কোন অনুচ্ছেদ থেকে শুরু হয়? অপশন এ অনুচ্ছেদ ৩৬। নির্দেশমূলক নীতি কিসের জন্য প্রযোজ্য? অ্যান্সার অপশন বি রাষ্ট্র পরিচালনার সামাজিক ও অর্থনৈতিক নীতি নির্ধারণ। সমগ্র সমাজের জন্য সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায় বিচার প্রতিষ্ঠা সংক্রান্ত অনুচ্ছেদ কোনটি? অ্যান্সার অপশন এ অনুচ্ছেদ ৩৮। নারী ও পুরুষের জন্য সমান মজুরি নির্দেশমূলক নীতির কোন অনুচ্ছেদে বলা হয়েছে? অ্যান্সার অপশন এ অনুচ্ছেদ ৩৯। গ্রাম পঞ্চায়েত গঠনের জন্য ব্যবস্থা নেওয়া সংক্রান্ত অনুচ্ছেদ কোনটি? অ্যান্সার অপশন সি অনুচ্ছেদ ৪০। গ্রাম পঞ্চায়েত গঠনের জন্য ব্যবস্থা নেওয়া সংক্রান্ত অনুচ্ছেদ ৪০। শ্রমিকদের জন্য ন্যায্য ও মানবিক কর্মপরিবেশ নিশ্চিত করা সংক্রান্ত অনুচ্ছেদ কোনটি? অ্যান্সার অপশন সি অনুচ্ছেদ ৪২ বা ৪২ নম্বর ধারা। শিক্ষা ও সুযোগের সমান অধিকার নির্দেশমূলক নীতির কোন অনুচ্ছেদে উল্লেখ আছে? অ্যান্সার অপশন এ অনুচ্ছেদ ৪১-এ উল্লেখ রয়েছে শিক্ষা ও সুযোগের সমান অধিকার। ৬ বছর থেকে ১৪ বছর বয়সী শিশুদের জন্য বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা নির্দেশমূলক নীতির কোন অনুচ্ছেদে আছে বা ছিল? অ্যান্সার অপশন সি অনুচ্ছেদ ৪৫। পরবর্তীতে ৮৬তম সংশোধনীতে এটি মৌলিক অধিকারে পরিণত হয়। যেটা বাধ্যতামূলক সেটা ৮৬তম সংশোধনীতে মৌলিক অধিকারে পরিণত হয়। পুষ্টিকর খাদ্য ও জনস্বাস্থ্য সংরক্ষণ নির্দেশমূলক নীতির কোন অনুচ্ছেদে উল্লেখ আছে? অ্যান্সার অপশন বি অনুচ্ছেদ ৪৭-এ উল্লেখ আছে পুষ্টিকর খাদ্য ও জনস্বাস্থ্য সংরক্ষণ। ভারতীয় আদালত নির্দেশমূলক নীতিকে কিভাবে দেখে? অ্যান্সার অপশন বি শুধুমাত্র সুপারিশমূলক। সংবিধানের কোন সংশোধনীতে বলা হয় যে নির্দেশমূলক নীতি ও মৌলিক অধিকারের মধ্যে সংঘাত হলে নির্দেশমূলক নীতিকে অগ্রাধিকার দেওয়া হবে? অ্যান্সার অপশন এ ২৫তম সংশোধনীতে এটা বলা হয়েছে। ৪২তম সংবিধান সংশোধনীতে কোন নতুন নির্দেশমূলক নীতি যুক্ত হয়? অ্যান্সার অপশন এ পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণ। পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণ। নির্দেশমূলক নীতির উদ্দেশ্য কী? অ্যান্সার অপশন সি সমাজের সাম্য ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। গো হত্যা নিষিদ্ধ করা নির্দেশমূলক নীতির কোন অনুচ্ছেদে উল্লেখ রয়েছে? অ্যান্সার অপশন সি অনুচ্ছেদ ৪৮। জাতির সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ কোন নির্দেশমূলক নীতির অন্তর্ভুক্ত? অ্যান্সার অপশন বি অনুচ্ছেদ ৪৯। জাতির সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ
এটি অনুচ্ছেদ 49-এ অন্তর্ভুক্ত। বিচার বিভাগ ও নির্বাহী বিভাগের পৃথকীকরণ কোন নির্দেশমূলক নীতির অন্তর্গত? অ্যান্সার অপশন সি, অনুচ্ছেদ 50। নেক্সট শেষ প্রশ্ন রয়েছে, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখা কোন নির্দেশমূলক নীতির অন্তর্গত? অ্যান্সার অপশন ডি, অনুচ্ছেদ 51। তো এই ছিল পলিটিক্যাল সায়েন্স, ভারতের সংবিধান থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ কোয়েশ্চেনের অ্যান্সার।